আমাদের মসজিদ এবং সদাগর করা রয়েছে মসজিদের যে সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা, এখানে আমাদের সমাজের সম্মানিত আমার অনেক বয়োজ্যেষ্ঠ এবং আমার সম্মানিত ব্যক্তিগত আমার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের এলাকার সম্মানিত এলাকাবাসী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বসে সমর্থন দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে। আসলে বক্তব্য তো না, আমি কয়েকটা কথা বলবো। আমি কোরআনের দুটো আয়াত নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম আয়াতটা হলো সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এতটুকুই বলি। এখানে আল্লাহ বলছেন আমরা মানুষ হিসেবে আমরা জানি যে আমরা সর্বশ্রেষ্ঠ, আর আমরা এটাও জানি পৃথিবীতে যদি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো আল কোরআন। আল কোরআনে আল্লাহ বলছেন তোমরা মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিছি, অর্থাৎ তুমি শ্রেষ্ঠ এই কারণে কারণ তুমি আরেকজনের কল্যাণ চাইবে। আরেকজনের কল্যাণ না চাইলে, এটা কল্যাণ চাওয়া মানে আপনি মুখের কথাই বললেন যে আমি এটাকে চাই মাদকাসক্ত দূর হোক বা সমাজ থেকে খারাপ কিছু দূর হয়ে যাক, মুখে বললেন এরকম না। আপনার অন্তর থেকে উপলব্ধি করতে হবে, আপনার অন্তরের ফিলিংসটা থাকতে হবে, অনুভূতি থাকতে হবে। আপনার কাছে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ আমি সমাজের কল্যাণ চাই, সমাজের জন্য কিছু করতে চাই। ওটা না চাইলে আপনি কখনোই পারবেন না। আল্লাহ সাহায্য লাগবে, আল্লাহ সাহায্য ছাড়া কিছুই হয় না। সুতরাং আল্লাহ বলছেন আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এই কারণে কারণ তারা পরস্পরের কল্যাণকামী, আরেকজনের ভালো চাইবে, অবশ্যই চাইবে, মন থেকে চাইবে, এবং তারা অন্যজনকে আপনার যে খারাপ কাজ থেকে দূরে রাখবে এবং ভালো কাজের উপদেশ দেবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা বিষয়। সুতরাং আপনি নিজের মনকে প্রশ্ন করতে হবে আসলে আমি চাই কিনা, ভালো চাই কিনা, আসলে আমি সমাজের কাছে সমাজের উপকার করতে চাই না, সমাজের উপকার করতে চাই কিনা, সমাজের মানুষগুলোর সাথে আমি ভালোবাসা রাখতে চাই কিনা। ওটা যদি না থাকে আপনার অন্তরের মধ্যে হিংসা আছে। আর আল্লাহ বলছেন হিংসা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে বিন্দু মাত্র হিংসা থাকবে সেটা কোনো জান্নাতে প্রবেশ করবে না। এটা আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস। সুতরাং আপনি আরেকজনের কল্যাণ চাইতে পারেন না, সে যাই হোক, আপনার শত্রু হোক, আপনার শত্রুর সাথে আপনার বিষয়টা আপনি মীমাংসা করেন, আপনার পরিবারের সদস্য হোক, সমাজের সদস্য হোক, আপনি অন্যজনের ভালো চাইতে পারেন না, তার মানে আপনার অন্তরের মধ্যে হিংসা আছে, আপনি জান্নাতে প্রবেশ করবেন না। সাফ কথা, আর কোনো কথা নেই। একটা বিষয়, সুতরাং আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ এই কারণে শুধু আমরা মানুষের কল্যাণকামী হব। এক। দুই নম্বর আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো কোরআনের সূরা আনফালের 22 নম্বর আয়াত, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সূরা আনফালের 22 নম্বর আয়াত, আরবিটা আমার এখন মনে নেই, আমি বাংলাটা বলি। আল্লাহ বলছেন আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে, সবচেয়ে নিকৃষ্ট জীব, জীব মানে যার প্রাণ আছে, জাতুল প্রাণ আছে, এটা হয়তো জীব, পোকামাকড়ও জীব, পোকাফিয়ারাও জীব। সুতরাং যার প্রাণ আছে সেই জীব। আল্লাহ বলছেন আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে নিকৃষ্ট জীব হলো ওই মানুষ। এখন আমরা তুলনা দিচ্ছেন মানুষের সাথে, ওই মানুষটাই সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আমার কাছে, যে তার আকলকে, জ্ঞানকে, বিবেককে কাজে লাগায় না। সুতরাং আমাদের ভাবা উচিত আমরা দৈনিক কর্মকাণ্ডের মধ্যে, জীবন জীবিকার মধ্যে আমাদের বিবেককে, আকলকে কতটুকু কাজে লাগাই, আপনার জ্ঞানকে কতটুকু কাজে লাগাই। আপনি সমাজের কল্যাণ চান, সমাজের ভালো মন্দ সমাধান করতে চান, কিন্তু আপনি জানেন না যে সঠিক ওয়ে কি, সঠিক পথ কি। আপনি যদি সঠিকটা না জানেন, সঠিকটা যদি আপনার বুঝে না আসে, আপনার যদি পড়াশোনাতে না থাকে, জ্ঞানে না থাকে, আপনি কখনো কোনো বিষয়ের সমাধান করতে পারবেন না। সুতরাং এটা চিন্তা করা উচিত। এটার জন্য আপনার জানাশোনা লাগবে,